এখন আপনারাও জিগাইতেন, হয়তো জিগান না আর কি, মনে করেন হুজুর এমনি তমুক দিলা না, তমুক দিতাম না। আপনার মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলে এটা কি এত সোজা? আমরা পুরা বামন ফাড়া, আমরা পুরা, আপনারা তো মুরাদনগর না, তা আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন ধরবেন নেই? 360টা। এই জায়গায় সচেতন লোক থাকলে লগিতে লাভ আছে। 360টা থানা আছে কটা? 2টা থানা আছে, 2টা, একটা মুরাদনগর একটা বাঙ্গরা। তাইলে দুইটা 22টা ইউনিয়ন, 360টা গ্রাম, থানা আছে 2টা। দুটা থানা মিলাইয়া না হইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা, 360টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো বাঘ কইরা বাঘ বইয়া দিলেও তো 1 গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ? খেয়াল করছেন নি? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন স্যার নামাজ পড়ানোর লেগা, তাহলে আপনারা হীরাপুর ভাবে কেজি খানেক পুলিশ এটারে টুকরা 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 করে বাঘ বইয়া এরপরে না হালা কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করুন কেমনে? আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করো। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা এসে ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হেবাড়ায়। আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না, কয় থাহে গেড়া আমরা রাতকে রেখে ওয়াজ দেওয়ালে আমরার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারণটা যায়। দেখবেন আপনি রয়েছেন মাইকম্যান রয়েছে বাহি, তার ভাগ্য হইতে লাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, ফাললে সংসদ আইন কইরা দেন। হ্যাঁ ভাড়া আমার দিকে আইস দিয়া আমার লোক খুব খাতির আছে, আইস দিয়া কই যে হুজুর কথা আছে কইলে নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশের পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করা? আমি কই আমারই বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লা করছেন তারা পাইছেন না তো মিয়া। আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর কখনো বাঙ্গরা থানা, কই মুরাদনগর থানা, ওখানে বাঙ্গরা থানা হয়েছে, ওই মুরাদনগর থানাতে হীরাপুর আইতে আইতে বিয়া খাইয়া ছুটে বেড়ে হইয়া যাবো পুলিশ আইতে আইতে কেন এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে আইয়া দৌড়ালাম যে কখনো সিফাত কলামুরার সিফাত ওই হগিন্নি বেডির মাইয়া বিয়ে হইতে আছে, রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতেছে, হ্যাঁ নইয়া বিয়ে আটকাইলাম, ফলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন, মা বাপের বেড়াতে মামলা হইয়া যায়। আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে 92% জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলেই নামাজ কায়েম করা যায়, ঠিক কিনা? আমার জিজ্ঞা হুজুর এটা কেমনে করলে ভালো হইব? আমি গেলে তো কি একটা ব্যাপার, এটা কঠিন লাগতেছে আপনার কাছে? একবারে সহজ। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30টা, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারটা গিয়ে জিগাইছে এটা আজকে কি বা? কয় শুক্রবার। কয়টা বাজে? কয় 1:30টা। এই টাইমে আমরা দেশে কিতা করে? কয় নামাজ পড়ে। তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ, হ্যান্ডকাপ লাগা। অন হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিস মোড়া বান দিয়া কোথায় লাইছে সংসাইল বাজারও মাধব বীরপুরের একবারে যাইতে লইছিল হ্যান দিয়া, হেবারে জিগেছে কি তো তোমরা? কই যে নামাজ পড়ি না যে এর লেগে হ্যান্ডকাপ লাগাই লইছে। হেবারে বাইক ফোন দিছে, পুত্রে তুই কো? কবা আমি তো বাজার, অনেক বসি তো বাজার বাজারও তুই বাজারও কা বউ শুনে তো কৌশল লাগতো না সংসাইল বাজারও একটারে যদি ফিস মোড়া বান দিয়া হোতাইলাম যায়, মিরপুরের তারা উজু সারা মসজিদ ঢুকালায় ঠিক নি রে? তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোটো বাচ্চারে তার কি জিফুত নাই না নাথুন নাই, তে কেমনের এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজে বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে, তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছি লাগতো না, ঠিক কিনা? এত কঠিন নিয়ে যাবে
এত কঠিন? 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো, এইরকম মানুষের উপরে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে, আহারে মানুষকে হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা কম? এটা ওয়াজও ধরতো না যে তালা তালা মাটি তোলে, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক, যাত কমতে না মরে, দেখবি শুরু হয়ে যাবো গা। কেউ কানে মাছি লড়তো না, মাইয়া ফান যাইতো লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা কও? তারা কিতা করে না? তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো। তোমরা কানে মাছি লড়তাম না তো কতক্ষণ পরে টিফিন খেলি না ডিব্বা লয়ে খেলি রিসত মার হাবা করা ফিটাফিটি শুরু ইডে শুরু খেলি দিচ্ছে। যখন উফরি ইটা ফলবো তখন তার ফাইবে সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে, আজ অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা, এটা গেল আইনের কথা কইলাম। আবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ, এই আমরা যারা ফলাফাইন আস কলজার টুকরা, তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে, গেলেও আমি যে অহনো তোরার লোকে বেশি ফলাফাইনটা কান্দ ধরে আইটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইছি হন দেখলে বন্ডুটি খাওয়াই খোলা দিয়ে চাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইছি। হ্যাঁ, এই ফলাফাইন তোরারে কইরে এই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিললে একটা দেহের মতো। নবীজি কইছে, কারা কইছে? নবীজি কইছে, ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে ওমা বুকে সিল্লাম দিয়ে ওটা মাথার গিয়ে ব্যথা লাগে, আঙ্গুলটার মাথাটা লোক কাটতো লইয়া কুদুরকে দাঁড়িয়ে গেছে গা, তো ওমা বুকে সিল্লাম দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে, তোরারে কইতে আসি রে, তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়ারে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বোনটা তো তোর, এই বোনটা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? তো আমার সঙ্গে অপরাধ করে লাগছে। কি তারে ফলান কিতা করবি? ফয়লার বারের মতো মাপ করে দে, আর একটু ঘুরাও। তুই দর্শক কীর্তি এটা রে, আরে সিনচত্তারে হনরে কত বেড়াই থমান করে লাইলাম রে, আর একটু ঘুরা রাখো, যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কান লাগলে দৌড়া বইয়া থাক। আমি তো কই কিতারের সঙ্গে গাম দিয়া লাইছি রে, কিতার কিতা করলে তারে হন ওয়াজও লাগাই দেবেন যেটা ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে মাইয়ারা যাইতো লইল স্কুল, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখবি, মুস্তাক ফয়েজি কইতে আসি, তুই যে আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো 2 ফলা বইয়া রয়েছে। তুমি আরেক বেড়ার বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ লাগে, এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরাছ, তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেক বেড়ার বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগে, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা, তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন। আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে ছাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়া লাই তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফল ভাইয়া ফান কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি, বেড়ায় চিনচতা চোখ তুই লালাম ভাইয়া ফানের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর, এটা কি ফেরেস্তাইয়া আমরা সুন্দর করে দিয়া দেবো? আমরা আমরাও সুন্দর করণ লাগবো। আমরা টিটকারি মার তো দিতাম না। আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় দেখাই, সব 10টার সময় খাড়িয়ার কোদাল লই ঈদগার সামনে আইবা,
আইতের সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেকদিন করে দিত না। আমরা যে রাস্তাটি ভেঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভেঙ্গা রয়েছে এটা আমরা ফলা পাইনে বাঁশ কাটিয়া গ্রামের বাঁশ কত্রি কাটিয়া কথা কয় কেন হেন তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি তো না থাকলে ঘুরাও তলা ঘুরাই দাও ব্যাক কলে লইয়া পড়ছি আরে সত্যিতে মানে আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা তলাটা ঘুরাই যেন হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে এটা তুই এখন না 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 তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না এই অসভ্যতানের লাগিয়ে তো তার শেষ হয়েছে মাইকের দায়িত্ব তে ফ্যান ধরতো না বসেন এই আকাশি রঙের সাপ বলো দুটো কথা উন্নয়ন শেষ করে দিতে আসি বন সবাই কোনে আমি তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করবো সরকারে আইয়া না আমরা রাস্তা আমরা ঠিক করলাম গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছেন আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া রাস্তার কান্দা দিয়ে এবারে ক্ষেতের কান্দা দিয়ে রাস্তা গেছে এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই 3 ফারে ফহির হয় রে এই ফহিরের কয় ফার লাগে 4 ফার তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন রাস্তা তো সরকারি রাস্তা তুমি কি কম খারাপ মানুষ তুমি রাস্তারে ফার বানাই আর 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছো 3টা ফারও মাটি দেয় রাস্তাটার কান্দার মধ্যে একটা ফোঁটা মাটি দেয় না ঠিক কিনা তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের সানা সারা দিয়া রাখছে মানুষ মসজিদে চাক্কর করে ভাড়া পড়ে সিডা পরে ইয়া গরুর সেনা ইয়া লঙ্গিত পরে এই যে এবারটার নামাজ যদি না হয় এবারটার যে দুর্গুণ হইব আর 14 গুণ গুণা তোমার বেশি হইব ঠিক কিনা তুমি গরুর সেনা রাস্তা থাকছো কেন রাস্তা কি গরুর সেনার জায়গা তুমি নিশ্চিত একটা ফাইট বই দাও দাও যেন তোমার গরুর সানা যায় বাড়ির পানি ছাইড়া রহ রাস্তার দিকে গরুর পানি ছাইড়া রহ রাস্তার দিকে ফহিরের সার দিয়ে রহ রাস্তারে বানাইয়া ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক আইয়া পড়ছে তোমার ডাক দৌ না তুমি শেয়ার হইছ এই এলাকার ভিতরে তুমি শেয়ার যাইছ তোমার এটা হারাম 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 তুমি 3 পাড়ে দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো কখনো তোমার জন্য হালাল হবে না কারণ রাস্তা তোমার পুকুরের পান না ঠিক কিনা হ্যাঁ রাস্তাটার লোকে 2 হাত জায়গা বান্ধা নাও তোমার জায়গাটা তুমি গাছ লাগাই রাখো তোমার বছরের এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দামাইয়া পড়বো গাছ লাগাইয়া তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা এরপরে করে গাছ লাগাই দাও কান্দার ভিতরে করা বেগুন গাছ লাগাই দাও কয়টা তুমি কয়টা এই কি কয় বেগুন গাছ লাগাই দাও কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই দাও সুন্দর হয়ে থাকবো বেড়া দিয়ে দাও রাস্তার জায়গাতে রাস্তা ফারের জায়গা ফার তোমারটা তুমি ব্যবহার করে খাও না তুমি রাস্তারে ব্যবহার করছো কেন রাস্তার রাজ্য ভাঙতে আছে 3 ফারতে মাটি দেয় রাস্তাটা নিতে দেয় না মানুষে জিজ্ঞেসি কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে তাও সরকারে দিবে সরকারে দিব সরকারে দিব আব্বা কুদরে হালাল হারাম চিন্তা করেন নাদান হইতে হইতে আমরা এমন জায়গায় গেছি আমরা আর হালাল হারাম বিচারি না নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লেগে দৌড়াই নাদান আমরা নাদান হয়ে গেছি আমরা কি করবেন টাকা দিয়া ফ্যাট বইটা ভাত খাইয়া সারলে আপনি কন্যাইলে খাইতে পারবেন আমরা একটা হুতনের জায়গা থাকলে চলাচলের জায়গায় একটা বাহন থাকলে আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে আর কি দরকার আপনার দরকারটা কি আমরা এত নাদান কেড়ে আল্লাহ যেন আমরা হেফাজত করে সবাই কোনা আবি মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায় পরিবার চালায় রাষ্ট্র চালায় তোমরা যারা যুবক একদিন আমরা থাকবো না তোমরা আবার মেম্বার হইবা চেয়ারম্যান হইবা সমাজ চালাইবা রাষ্ট্র চালাইবা আজকে তোমার আব্বা আছে তুমি একদিন আব্বা হইবা তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো তুমি আব্বা হিসাবে ফেল মারবা তোমারও তো জিফুত হইব তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা ঠিক কিনা অকরে সত্য হে দিন আমার কান্দাইয়া পড়ছে জুয়ান ফলা তার এমনি মুট করলে
তে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খায় দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফলনি চিকিৎসক বেটা, ঠুট দেখলে তো কইতাম পারি কে বিড়ি খায়, এটা কি মুখ হুঙ্গা কোন লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কেডা কেডা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আপ্পা খাস দেখলে তো আমি কয়ে দিতাম পড়া। তোরা নমুনা দেখলে তো বোঝা যায়। শক্তি গাতাত গেছে শরীরটা হুগাইয়া মুসমিচ রয়েছে, বাতাস আইলে তোরা গাছ ধরে রুইথাও সুরাইয়া ঢিলুয়ে জিজ্ঞা তোরা বালা করে কাশ দিলে কানে উঠতি না। 15-20 বছর এটি বেড়াইতে দিন, বেড়াইতে বিভাগের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক হয়ে দিছে তো ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে, তুমি মারে গিয়ে যে ছোট পত্রিকার ব্যবস্থা, এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়া লায় আর এই মাথায় মারে খুন করে, আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরানি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমারে ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নাই, তারা দাওয়াত দিত আলাম করে, তারা দাওয়াত দিত তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খায়। আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটা গেট তারাক্য, যারা নেশা করো ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, রীতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেরতে, উঠতে সেটা দৌড় দিবি, হাতে সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, তোগুলা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি। মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আন্ডারে দেখলে একটা দৌড়ুর উপরে থাকে, ঠিক কিনা? পাও হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আন্ডারে বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলি গুনছি না, সেই দিন আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে, আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহির উঠা দিছে, ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া দুপুরে গিয়ে পড়ছে, ঠিক নি রে? রেডি তো বানান না কথা না রে। তো তোরা পারবি ইনকাম করতি, তোরা তো শৈলে বাতাস এলে 2টা থাউস গাছ তো বাতাসে নি তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা, তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়া লায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটিরে এমনি হেদায়েত করে, সবাই কওয়া আমিন। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হলো আম্মা গো, ও আম্মা, হীরাপুরার আম্মারা মন দিয়া শুনেন। আমি মুশতাক কয়েকদিন আগে শরীফ সাহেব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন, সওয়াবের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে, আপনি বিছেরা রোজা বার করেন রাহনের লাইগা। আম্মা আপনি যেমন রোজা দিছেন বিছেরা বার করেন গো। এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি গেছে মেরাজে, কই গেছে মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কানতে আছে। সাহাবারা কয় আম্মাজান যারা আছে তারা ডাক দিয়া জিগায় কান্দেন কেড়ে, ওই কি দেখে আইলাম, ওই কি দেখলেন? ওই দেখলাম সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, 4টা কথা বলছি, সেটা তো বুঝছো। কুমারী অর্থাৎ বিয়ে হইছে না, সুরসী 16-17 বছর, তারপরে কি কইছি সুন্দরী, কুমারী, যুবতী, রূপসী, এইরকম সুন্দর সুন্দর মাইয়া পান। কার নিজে নবীজি কো আমি নিজে দেখে আইছি জাহান্নামের ভিতরে লোকটি একটা বড় বড় ফিতলার লোয়া দিয়া নিজের চেহারাটা, আম্মা
ও হীরাপুরের আম্মারা শুনেন, ওই মহিলা নবীজি কয় আমি চাইছি জাহান্নামের ভিতরে নিজের লোকটি বড় বড়, নিজের লোক দিয়া রে টান্না টান্না গালের চামড়ারি ছিঁড়তে আছে, বুহের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমার দেখতে এমন মায়া লাগছে, আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেড়াইনি? ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ নফল বেড়াইয়া, কিন্তু বেফরদা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি কিননের লাগিয়া। আসেনি রে কালবা, আসেনি এই কালবা। আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব। আর না হইলে আমার কইব মাসে দায়ুস। কোরআন হাদিসের ভাষায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখে না তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝে বেরিয়ে না বেড়াই বউয়ের ছেড়ে দিয়ে রেখে নিজেকে মসজিদে ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিন্দা করে কফানো দা খেলাই দিছে। এবার বউকে বাজারও সংসার তুমি আব্বা মসজিদ দেখতে পারো না, আসর ভরতা গেলে আসা পইরা বাইতাই হেগুল দিয়া বউয়ের ছেড়ে দিয়া রাখছে বলে কোম্পানিগুলো বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোনো বেড়াইত নাই এ বিড়িরে চিনে না, তোমার নামাজ ফাও গেছে। তুমি দায়ুস, তোমার বউয়ের তুমি ছেড়ে দিয়ে বইয়া দিছো। এই জন্য তুমি মুসলমান হইস না, তুমি নিজে নিজে আল্লাহ রলি হয়েছে কিন্তু বেড়িরে ছেড়ে দিয়ে রাখছো। কে শিখেছে ইসলাম তোমার? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এইটা হইল পরিপূর্ণ ইমানদার। জিফুতার খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো, নিজে নিজে আল্লাহর অলি হন যায় না, সবাই মিল্লা অলি হন লাগে, ঠিক কিনা? আচ্ছা একবারা আত্রা মাশাল্লাহ খুব শক্ত মোটা, খুব মাশাল্লাহ সুন্দর দুরাত, কিন্তু একটা পাও এবার আর দেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া, এবার আর কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না মা? একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা পাও বেহা সিহন এই কুলিউ না কি হয়েছিল বলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলের সবটি অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালা মানুষ, তুমি ওখানে ফিসা বইয়া রইছ, তোমার বউও ভালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছো, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইটাই 8টা। কয়টা যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টা? তো 4টাতে 8টা। এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে দমক দিতে লেছিল, অসভ্য, 4টায় কলেজ ছুটি হইতে এতক্ষণে করতে চাইছ, মাই দিয়ে সেটা বাইরে দিয়ে পড়ছে, তুমি ধমকাধমকি করো না, আমার যে কোনো শুরু না, কলেজে পড়ে, শিক্ষিত শিক্ষিত কি তার কারবারটা? তাই বলে শিক্ষিত হয়েছে তাইরে জমক জন যেত না, বাপের এবারে হাফটা গোটা লাগছে হেঁটে দিয়ে তাইরে সাইডে দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইকে ইয়া ভিক্ষা কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হইয়াছো, তোমার বাহে তোমার জামাইয়ে আমরা দমক দিছি, তুমি বেড়ে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে তো, তোর নমুনা দেয় না চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি হয়েছে, 8টায় ভাইতে শুট করতে কই গেছলি ক? কই গেছলি ক? কোন ফলাফানের লোক ঘুরছ? কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লোকে কইতো তাইলে মাইয়ারা ডরাই লই। বাপে দমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, অন রিক্সাওয়ালার লোকে ভাইয়া গেছে গা, কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজ তো করে দিছ, তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো?
তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রুফে কোনো কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাহলে বড় একটা আলেমের কাছে তাই বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লোকে ভাগ্যা জিজ্ঞা সরম আছে, ঠিক কিনা কও? তুমি গজব করছো, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? ধৈর্য বইও, কিছু করা, ইয়াস থ্যাংক ইউ। ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই, সারা ভাড়া করে না দেখবো ওয়াজ। আমিন বলো। আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ, দোয়া, ওই যে কইছে ওয়াজ ও দোয়া, দোয়াটা কি জিনিস? এই ওটা করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, বসার জায়গা না, ভালো করে চিপে দিয়ে বসো। ফাঁসাব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তো সাইরাইও যাও, যাও আর জায়গা দাও। তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনে, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এইরকম একটা কথা হইলো সুবহানাল্লাহ না কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল, কোন সুবহানাল্লাহ। প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পানা হয়ে বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি সাইডে আসেন, কথা কইতে আমিন বলেন। কি কয় শুনে? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়জির না আল্লাহর? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়াটি গেল কো? জীবনে তো কত দোয়া করলাম, এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া তো আর কেউ এর খ্যাত থাহনের কথা না। যেই দোয়া আমি করছি খ্যাত দো পাইলাম না, কত মানুষের খ্যাত বাঘ হইয়া গেছে, দোয়াটি গেল কো? আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা, কয় ভাগে? দোয়া, সবাই বলো, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাকাত কবুল, কিন্তু এটা আবার কোনটা হুজুর? এটা যে হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরারে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না, 1 বছর 1.5 বছর হইয়া যাইতো, বৃষ্টি দেয়, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই শুরু সাল করে হিসাব হুজুরে আনতো, 2.5 বাড়ির হিসাব আনতো রে, ফসিংয়ের হুজুর রে, ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রামও বৃষ্টি হয় না, হুজুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা দেহারে চাইল না, দেহায় যেন দুধ না খায়, বেরিয়ে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইকা আমি আইতে আসি, দোয়া হইব। তারারে ফালকিত করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, 4টা ফোলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে, আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, ম্যাগে বিজ্জা মানুষে বাইত গেছে, ঠিক কিনা কও? দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, ম্যাগে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আমরা নষ্ট হয়ে গেছে গা, আমরা বিশ্বাস নষ্ট হয়ে গেছে গেল, বৃষ্টি আর দোয়া, এই দোয়া আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে, যখন শুনছে গ্রামও দোয়া হইবে, এক ফলায় আম্মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রইদের ভিতরে, আম্মা হুজুরে না দোয়া করবো, ব্যাগে ভিজলে না আমার জ্বর উঠটা জায়গায় গো আম্মা, হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দই বয়ে, এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই, বিশ্বাস কারে কয়? সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা এখন দোয়া করাম, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আপনারে মাইরো না,
আল্লাহ কয় লগে লগে কবুল হইতো না, এরা কয়দিন পর হইব। যদি এই মার হয়ে কবুল হইয়া যাই গিয়া তুই দেখাতে লুঙ্গি ফিদা কোনো চারা হাজার কেমন লাগবো। এর লেগা তোরে কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহান বাহি দিয়ালো, ওই যে মানুষের উপরে জুলুম করতো যদি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাই এনে দুলা একবার খাওয়া। গ্রামের মানুষের কইয়া টইয়া সামনের বছর যাইবে এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মানো, 2 নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে, এটার নাম হইল হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। অহন প্রমাণ পাউন কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও। মাপ দিয়া দেখবো ন্যাক কম, সোয়া গোনা বেশি। গোনার ফাল্লি বাড়ির থেকে রয়েছে, ন্যাকের ফাল্লি উপরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেস্তারে দিয়া রে ন্যাকের ফাল্লি কিতা জানি দিছে, ওহন ন্যাকের ফাল্লা পইরা গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠা গেছে। বান্দায় চিন্তা করবো আল্লাহ, ও আল্লাহ আমি তো আশা ছেড়ে দিছিলাম, আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার নাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কই হীরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা, সবটি দোয়া আমি কবুল করে রাখিয়া দিছি, যেন কিয়ামতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি। আমরা চিল্লাম দিয়া কাম আল্লাহ সবদি সব রাখিয়া দিলেন না কেরে, তো হইলে তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম। হইল আপনি দুনিয়াত দিচ্ছেন কি হতেন? দুনিয়াত কোনো মতে জোড়াতালি দিয়া চল্লা লাইতাম বালা আসিল। আপনি দুনিয়াত সব দিচ্ছেন কি হতেন? দুনিয়াতে যেমনে ফাড়ি চলতাম, ফেট মাটিত লাগাইয়া থাকতাম। কিয়ামতের ময়দান আজকে তো উপকার হইয়া গেছে। অহন তুমি চিল্লান দিয়া কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন, উপকার হইছে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও। আমরা এই দুনিয়ায় ফাইলে পাই না পাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কইয়া রাম আল্লাহ রাইখা দেন, জায়গা মতো কামো লাগাইয়েন। আজ যা তো বৃহস্পতিবার, শুক্রবার আব্বাই বাইতাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই পুরা সপ্তাহ যাইব কি দিয়া। বুঝছো না কথাটা? বুঝছো না কথাটা? আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে শুক্রবারে সহালিটার সাথে কান দেখে তো জানে যে আব্বাই বিস্কুট আনবো, দেখেন মাম্মা ইয়া ইয়া ইয়া। তা মায় 2টা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা 2টা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব। সবদি বিস্কুট এক লগে দিতাম না, তেকান দেওয়ার কয় মা আর নাই বিস্কুট, কয় না ইয়া হে দিয়ে খা। মায়ের কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোরে বিস্কুট খাওয়ান লাগবো। এর লেগে প্যাকেটটা একবারে বড় বড় তোরা তো দিয়া লাইছে না। আল্লাহ জানে রে মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া। আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সোয়াব লাগবো, এর লেগে আল্লাহ সবদি সোয়াব দুনিয়াতে দিছে না। কথা বুঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম, কত মায়া রে আল্লাহ রে। আমরা একটা না একটা কায়দা কইরা জান্নাতে যাওন লাগবো, যাওন লাগবো। নামাজ রোজা ইবাদত বন্দিগি যাইয়া কুলাইতাম পারতাম না, কারণ কত গুনাহ করি। নামাজ হয়নি কি হইব? নামাজের যে নিয়ত কিন্তু চালু ভাই চায় কাশ দেয়, যারা দিয়া লুঙ্গি পিন্দে, আবার বেডির ঘরে বাচ্চা হইব, এবিডি খালি মুহ সাফাইয়া পড়ে, এবিডি কয় নামাজের মাইকে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয়। মুরগা বেড়ে লড়াই নামাজের বেডি ঠিক নি রে, সুইটারে টান দিয়া কাছে আনে, আবার ইয়া কি হেন নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। ভাইও কুদ্দুর চিন্তা করে চলল, কুদ্দুর চিন্তা করে চলল। আল্লাহ ডাল্লা দিব লইয়া পুলাইতেন পারতেন। সরকার বাড়ি তার একটা কামের কাম করে দিচ্ছে, কামের কাম করে দিছে। এই যে মাহফিল দাঁড়াইবেন না, এটা কামের কাম হচ্ছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। 35 বছর মুস্তাক হয়েছি মাহফিল করি, তবে এই ঈদগারামিতে করছি 4 বার। আরো হীরাপুর হেন কখনো জানি আসলাম, মিলে এই জিনে অনেক বাড়াইছি। আমি কোনো চিনি না এমন কোনো মানুষ খুব কম দইন বাড়াইছি। আইনা খুব পারা যাও সাইডও পারা যখন আছে আইনা পাড়াচ্ছি।
আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। তো যেহেতু কাজ কামের দিন, তারপরও লম্বা সময়, আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা, ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ গিয়া যেন কবরটা আল্লাহ জিফুত দিয়া গেছে রে, তারার জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই। মায়ে যে মরণের আগে যে খেতা সিলাই দিয়া গেছে, লেনলিরা বাতাসলে হেঁটে দোকাও দিয়ে ঘুমাও, কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা একবার করলাম না। একদিন কবরটার কান্দাত গেছে গেলাম, আম্মা গো তুমি যে 3টা মার্কিন চাদর খাও, 5টা টুকরা খাও দিয়ে কাপড় দিয়া তোমার যে হতাইলাম, আম্মা তুমি খাও কেমনি শীতের ভিতরে, আমরা যে কম্বল কাল দিয়ে থাকতাম পারি না, কোনোদিন জিগাইলাম না, একদিনও জিগাইলাম না আম্মা তুমি না আদর কইরা গোপনে প্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াইতা গো আম্মা, তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না। সবাই মিল্লা জামাল লাইগা দোয়া করাম, আব্বার লাইগা দোয়া করাম, এর আগে নিজের গোনাডি মাফ করাইলাম, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন দ্রুত। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, নামাজের মতো করে বসেন, নরম হইয়া বসেন, আল্লাহর কাছে চলেন আমরা মাফ চায়াম, আল্লাহ যেন জীবনের গুনারি মাফ করে। সবাই কোনাবি, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা নাগাইশ গেছেন, কারা কারা চাই হাত তুলেছেন? নাগাইশ কে কে গেছেন? অনেক মানুষের জান নাই, এই যাইবেন। নাগাইশ তো আপনাদের ঘর, আপনাদের বাড়ি, অনেক গেছে। নাগাইশ দরবারটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? কথা কথা কত একর বুঝছেন না? 18 একর মানে 1800 শতক। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই, আমি ছাড়া তো হলে হলো। এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস নামে 10টা প্রতিষ্ঠান এখন সবতে আছে। একটা খানকা আছে জিকিরাজকারের লেগে, এটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমি একটা বেড়া একটা মসজিদের কামও আঁকতেছি। আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও, যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো হলে খবর পাইছে। এই 20,000 স্কয়ার ফিট মসজিদরা, এটা বুঝছেন না, এটা বুঝতেন না, বুঝাইয়া কই। নিচতলায় হলো হাসপাতাল, সবটা মিলেই হাসপাতাল। দোতলায় 3তলায় মসজিদ, যেমন সংসদ ভবনের সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুলতে থেকে 125 ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট আট থেকে দোতলা তুলতে লাগবে। সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে, এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো। মার হাবা কর না কেন? এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ি? তাহলে মসজিদে আবার কত? 2টা বইয়ের এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000। কয় হাজার? আধারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে, তখন আমি গেলাম তোরা মসজিদে আসছ, এটা করতে কত লাগতে পারে? এটা আবার আইস দিয়া পর কয় কোটি যেমনি কইছে মনে হয় 1500। হ্যাঁ করে সহজ ফুলুটি। আমি কি জীবন 1 কোটি নিয়ে খানো দেখছ? চিন্তা হয়েছে আমি আরেকবার কান্দ দিয়ে 15 কোটি তুলে দিয়েছি। 15 কোটি টাকা যেমন করে চোখ মুখ দেখা করে কইছো, মনে হয়েছে না এই 2000 টাকা আমার 1,000 টাকা টেনশন করে না, সাহস করে রাখবেন আর একটা নিয়ত করা। তো এত কোটি টাকা 15 কোটি টাকার মসজিদ আমি কেমনি কি তা করা? আসলেও টেনশনে পড়ে গেছে, আমি ফলাফল মানুষ আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি বললাম আরে এটা কেমনে কি তা করো? হুজুর নিয়ত করে না, মানে আল্লাহ দিব। নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, 1 বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি। যাও এটা যখন মসজিদ খেলেছে কাটাকাটি যেতাম না, এই মসজিদ করতে 1 বছরে আমি মুশতাক হয়েছি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো।
আমি 1 বছর লাগাইয়া জমাইয়া গন্ডা সেটা দেখি 25 লাখ হয়েছে। কয়লা খেলার লগে হাবলা কইছি, তখন দিতে কিরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কোথায় দেয়? আমি কি 25 লাখ টাকা দেউল না মানুষ? 2-4-5 হাজার টাকা হইলে আর কথা। 25 লাখ টাকা এখন কই আলাইছি, মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইতা মতো করতেছি। পরে কি হরাবে, 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। একতলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নিয়ে কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই চলো। আমি কি কইব, 30 কোটি। আমি কই ওই হ্যাঁ একটা বাস চাই না, আমার এই 2টা ফিট আছে মসজিদ করতাম, কইলাম কিনা প্রথম ফি ঢালাই। তাহলে এই 15 কোটি, এই 30 কোটি টিহাতলার কাছে মনে হয় যখন তেজপাতা হুজুর ডরাইয়ের না, যেমনি আপনি লিতেছে রইয়া যাইব না। আল্লাহ করলে মসজিদের এখন 2 তলার ছাদ হইতে আছে, মার হাবা কর না কেন। আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা এখন তো দিন দেখ না। আমি রাস্তা দিয়ে হাঁটতে আসছি, যে দিনও হাঁটতাম পারি না, ফলাফল জ্বালায় হেঁটে হেঁটে এসি জ্বালা। মালয়েশিয়ার ছোট বাচ্চা বেড়াইয়া পুরুপি আমার সুইটা সুইটা বাচ্চা। আমি তো বেশি ইয়ে গেছো, আমার বাংলা তো আর বুঝে না, পরে ধমক দিয়ে আইয়া পড়ি আসছি। তো এইটা আমি দিনও তো ঘুরতাম পারি না, হাঁটতাম পারি না। তখন করে কি রাতের বেলা আমি যে আডি, তখন দেখি যে অনেক ডিউটি করে সেটা আমরা ফলাফাইনে যখন যায়, তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দিকটা হঠাৎ করে কয়টা কাইতে আবার ফিরে আইলে আমি কই কিনা ও হুজুরে দিয়ে, আমি কহ হুজুরে। পরে পকেটটা বার করে দেবো, মসজিদ যে ওইতে আছে কি অবস্থা? আমি কই রাগ গাইছে, কয়না কয়টা টেহা মসজিদের লেগে রাখছিলাম, মার হাবা কন্যা কেন। আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ। মক্কা শরীফে যাত্রায় নেন না, আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফে ঢুকছি উমরা করার লাগিয়া, এই মাত্র তাওয়াফটা শুরু করছি, এক তাওয়াফ হলো হয়েছে না। একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড় দিয়ে আমার আন্দা দিয়া বসছে, ধরে সে হুজুর কো মালাইছে। আমি এই তো কত দূর আগে এই কথা কয়ে ধরে সেটা 500 রিয়াল পকেটতে বার করে দিয়া কয়, হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে, সুবহানাল্লাহ কোন গেল। এই মসজিদ ওই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দোতলার ছাত্রাবিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি আগবাইতে আছি, এই যার যে মাহফিলতে যায় মনটায় মানে না তো, এত মেহনত করে যাই গিয়া মসজিদের ছাত্রা তো রড লাগে। সাইরোপাইল ঘুরা দিয়া সাউন্ড করে সন্তানের চেয়ে ভূতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে। আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা পড়ে রয়েছে নি, রডের একটা টুকরা পড়ে রয়েছে নি, নষ্ট কিচ্ছু ওইগুলি সাইয়া টাইয়া, এরপর আইয়া হুতি হইতেও ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি বসে খাইতাম বলে সোহের সামনে মসজিদ থাকে উঠে কত কষ্ট করতে আছি। অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়ে দাঁড়ায় কান, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার দুস্থ নবী কইছে যে মসজিদ বানাইবো, তুমি আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাইবা। সুবহানাল্লাহ কওনা। আল্লাহ মসজিদরা আমি এত 30 কোটি টাকার মসজিদ লাগাইছের মতো জায়গাত নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম, কেমনে শেষ করাম। আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে, ভিক্ষা করে খাউন না মানুষের টেহা আছে। আল্লাহ যেই মসজিদটাতে দাঁড়াই যেমনে পারে 2টা টেহা দিয়েও যদি দান করে, তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও কনাবে। আমি খুব কষ্ট করতে আছি, আমার জীবন যৌবন সব পানি করে লাইছি মসজিদের আল্লাহকে। এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 5,25,00,000 টাকা। মার হাবা কইতেন না, এক টেহাও ঋণ নাই। আজকে ব্যাংকে নামছিলাম বুড়িচক, সাইয়া দেহি মাশাল্লাহ অনেক টাকা সহ্য করতেন পারতাম না, লেখা কইতাম না। দান সৎকার যাইয়া জমছে অনলাইনে, অথবা আমি যাই না আবার ব্যাংক রাখছি, মাশাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদটার কাম চলতেছে, 3 তালা করা, তারপরে বিরাট গম্বুজ করা, মিনার করা। খাস করে আপনারা আমার ঘরের মানুষও, আপনারা আমি কত ওয়াজ করছি, আপনার কাছাকাছি মানুষ, আপনার খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদটার লাগিয়ে। আমি মাঝে মাঝে কান্দা কান্দা দোয়া করি, আল্লাহ আমি যদি মরে যাই আমি এই মসজিদটা কেডা করবো? আমার যত মানুষে চিনে, আমার পুত্রের দ্বারা তো মানুষে চিনে না। আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পাই। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, আপনারাও আছেন এখন ও গরিব হইতেন না, একটা নাকি উচিলায় জান্নাত তো যাও না,
নবী যখন এতটা কথা কই আলাইছে যে মসজিদ বানাইবো তারে জান্নাতে ঘর বানাই দিব, এতটা কথাটা হালাইয়া লাভ কি? কেউ যদি পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদটা দিয়া শরীর কইলাম, ফাললে এখন জোরাজুরি বিষয় না, মসজিদও দিলাম, আমারও দর দিতেন না, মসজিদও যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আপনি খাস করে আমার লেগে কত দোয়া করে, আমি হুজুর 500 টাকা দিলাম আমার আব্বা আম্মার লাগিয়া কতটা দোয়া করে, আমি প্রাণ করে মন উজার করে আপনাদের লেগে দোয়া করাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করতে আছি, প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই, যে কোনো এক শুক্রবারে গিয়া সাইয়াইয়ের কি কারবার জুড়ে দিছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়, সবাই কোনা আমি আসেননি হয়তো যে হুজুর আমি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে ভাই কত 1,000 1,000 দেন না, যারা যারা ওই যাইছে আমার আরেক ভাই লইছে, এই যে ভাই লোন আপনার কাছে রাখো, আপনার কাছে রাখেন, কি নাম আপনার? বিল্লাল সরকার, সরকার বাড়ি বিল্লাল সরকার সাহেব, উনি সরকার বাড়ির তারাই শুরু করছে। বিল্লাল সরকার সাহেব 1,000 টাকা দিছে, ওই যে আরেক ভাই 1,000, আরেক ভাই 500, ফাটাই দেন ফাটাই দেন।